তো আজকে সবাই দাঁড়িয়ে আছে পোস্তর সাথে, কিসের জন্য বলো? কিসের জন্য মানে আমাদের অ্যানিভার্সারি 11 তারিখ ছিল, যাওয়া হয়নি। আজকে আমরা ছায়াতে যাচ্ছি, ছায়ান হসপিটাল ফিডিং করাতে বাচ্চাদের। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। দেখি দাও কি কি নেওয়া হয়েছে। প্রচুর সবজি আমরা নিয়েছি, জানি এটা সাফিসিয়েন্ট নয় ওদের জন্য। শিম, টমেটো, শীষ পালং সব নেওয়া হয়েছে। পোস্ত দিক থেকে শোকাশুকি করছে। ওই দেখো, ঠিক আছে। তো এই গন্ধ নেই এখন। ভালো। তো যাওয়া যাক। যেতে যেতে অনেক ভিডিও হবে, যেতে যেতে ব্লগ হবে, যেতে যেতে ব্লগ হবে। পোস্ত যেতে পারলো না, পোস্তর মাও যেতে পারলো না আজকে। যাই হোক, আমি যাচ্ছি। তো বাকি ব্লগটা ওখানে। চলো, টেক কেয়ার, বাই। Yes, Bye, Mama. we are on our way to Chaya Animal Hospital. বাসন্তী হাইওয়ে দিয়ে হু হু করে এগোচ্ছে আমাদের গাড়ি। টিম পশম রথ এগোচ্ছে। তো ঢুকে গেছি সেই জায়গায় আমরা। ইয়েস, ইটস ছায়ান হসপিটাল। আর এসেই এই বাবুটির সাথে দেখা। সে আমাদের পার্লেজি বিস্কুট খাওয়ার জন্য কি না করেছে। যাই হোক, সব ওদের খাবারের জিনিস আনলোডিং করা হচ্ছে। খুবই কোঅপারেটিভ ওখানকার স্টাফ, তোমরা সবাই জানো, তোমরা ওদের অনেক ভিডিও দেখেছো আগে। আমি না ওদের ভিডিও দেখতাম ফিডিংয়ের, কিন্তু কোনোদিন ভাবিনি সাহস করে ওদের জন্য এত দূরে খাবার নিয়ে যেতে পারবো। আজ সেই সৌভাগ্য হলো, ওদেরই দয়াতে, ওদেরই আশীর্বাদ এটা হয়েছে। এখানে আমার কোনো ক্রেডিট নেই। তো জানি না এই অবলা জীবদের জন্য করে অনেকে ভাবে বোকামি করছি, অনেকে হাসে, অনেকে রেগে যায়, অনেকে মানে পেছনে পিএনপিসি করে। কিন্তু কি বলুন তো, মানুষের না যেটা ভাল লাগে না সেটাই করা উচিত, যেটায় তার মন শান্তি হয় সেটাই করা উচিত। ভাবুন তো, কাদের হসপিটালে থাকতে ভালো লাগে? কারোরই ভালো লাগে না, কিন্তু এদের তো কোনো উপায় নেই। কারোর হয়তো মালিক ছেড়ে দিয়েছে, কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কেউ দায়িত্ব নেয়নি। এই নিষ্ঠুর সমাজে, এই ধান্দাবাজির সমাজে এদের জায়গা কে দেবে? অসংখ্য ধন্যবাদ টিম ছায়াকে। তারা ওদের এই সুযোগটা করে দিয়েছে, এই সুবিধাটা করে দিয়েছে যে তোমরা থাকো আমাদের সাথে আজীবন, আমরণ। আর এই সেই ম্যাডাম, সবাই জানো তোমরা, শ্রদ্ধা রাধাকৃষ্ণন। তার ভিশন, তার নীতি, তার ফলই আর ছায়া। যাই হোক, আমি সত্যি কি বলবো, আমরা পুরো টিম, আমাদের টিম সবাই খুব হ্যাপি। অনেকে আসতে পারেনি আমার সাথে, হয়তো সবাই খুব হ্যাপি ওদের ফিডিং করিয়ে। আবার করাবো, বারবার করাবো। কেউ যদি বলে বোকা, কেউ যদি হাসে, হাসুক, আমার ভাল লাগে এটা। এনিওয়েজ, ওদের সাথে থাকতে থাকতে কখন যে 3.5-4 ঘন্টা পেরিয়ে গেল, সকালবেলা ফোন কেটে দিলি, সেটাও খেয়াল হয়নি। আমাদের ড্রাইভার দাদা খুবই কোঅপারেটিভ ছিল, একদম সাথে সাথে শেষ পর্যন্ত ছিল। আমরা চলে গেলাম ডগ সেকশনে, আর এসেই তো নমুনা। তারা বেরোতে চাইছে, কথা বলতে চাইছে। সত্যিই তো, কার ভাল লাগে? এই মহাশয়কে দেখো, কার ভাল লাগে বলো এরকমভাবে থাকতে? আরেকজনকে দেখাই, এনাকে দেখাও। ওহ, দ্য কুলেস্ট গাই ইন দ্য হসপিটাল। যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম কিছু কিছু অসুস্থ বাচ্চা
অ্যাডমিট হচ্ছে, তাদের প্রথমে আগে একটা শাওয়ার দেওয়া হয়, তোমরা সবাই জানো। ক্লিন করে ওদের অ্যাডমিশন হয়। যেতে যেতে বলি, এই বাচ্চাটির সাথে দেখা হয়েছিল। সে একেবারে মানে কি বলবো, নাচরবান্দা। সে আমার সাথে হয়তো ভেবেছে চলেই যাবে, আমি তাকে নিয়েই যাব, কিন্তু তা নয়। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, এটাই কামনা।